আসসালামু আলাইকুম। আমি মিশর থেকে ইমরান বলছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে। আমাকে অনেকেই বলে যে ভাই ভিডিও দেন না, আপনার ভিডিও পাওয়া যায় না। আসলে ভিডিও করাটা তো পেশা না, এই জন্য ভিডিও দেওয়া হয় না। তো অনেকেই প্রশ্ন করতেছে মিশর খোলা আছে কিনা। ভাই মিশর সবসময় খোলা। মিশরে আপনি ট্যুরিস্ট ভিসায় আসা লাগে। এখানে ট্যুরিস্ট ভিসা কখনো বন্ধ হয় না, সবসময় খোলা থাকে। আর আরেকটা হচ্ছে যে প্রশ্ন করে যে ভাই অলরাউন্ডার হওয়া লাগে কিনা গার্মেন্টসের কাজে গেলে, মেশিন চালাইতে গেলে। যেহেতু আমি হেল্পার নিয়ে আসি না, আর আপনার অন্য অন্য কাজের লোক নিয়ে আসি না, শুধু শুধু গার্মেন্টসের অপারেটর নিয়ে আসি। শুধু গার্মেন্টসের অপারেটর নিয়ে আমি কাজ করি। আমি ওই জায়জামালা যাইতে চাই না। গার্মেন্টসের অপারেটর মোটামুটি ভালো বেতন, এই জন্য আমি শুধু গার্মেন্টসের অপারেটর নিয়ে কাজ করি। নর্মাল অপারেটর আর ভালো অপারেটর আর অলরাউন্ডার যে বিষয়টা আর কি, অলরাউন্ডার হওয়া লাগে না। আপনি ভালো একটা মেশিনের কাজ জানলেই হবে। এখানে আসলে গার্মেন্টস এর বিষয়টা হচ্ছে বাংলাদেশের মতো। বাংলাদেশে কি সব অলরাউন্ডার অপারেটর, সব কি ভালো অপারেটর? ভালো অপারেটর দিয়ে কোম্পানি চালা না। নর্মাল অপারেটর চলে, ভালো অপারেটরও চলে, মানে তিন ক্যাটাগরির অপারেটরই চলে আর কি। ঠিক আছে? হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, আপনি কাজ বেশি করবেন আপনার বেতন তো বেশি হবে। আপনি ভালো কাজ দেখাবেন, দুইটা তিনটা মেশিনের কাজ দেখাবেন, আপনার বেসিক বেতন তো বেশি হবে। আপনি একটা মেশিনের কাজ দেখাবেন, কিছু কম হবে। দুইটা মেশিনের কাজ দেখাবেন, আরো কিছু, এরকম সিস্টেম আর কি, পর্যায়ক্রম হবে। যে যেরকম কাজ দেখাবেন সে এরকম বেতন পাবেন। এটা আরেকটা বিষয় যে হেল্পার এখানে যায় কাজ শেখা যায় কিনা, না, কোম্পানির ভিতরে কাজ শেখা আমরা আসলে লোকগুলা কোম্পানির ভিতরে দেই, নিয়ে হাইরা সরাসরি অপারেটর হিসাবে দেই। এ গ্রেডের অপারেটর, বি গ্রেডের অপারেটর, সি গ্রেডের অপারেটর হিসাবে দেই। হেল্পার দেই না, হেল্পারের প্রশ্নই আসে না। হেল্পার আমি কোনো সময় দেই না। হ্যাঁ, কিছু কাজ যদি জানা থাকে ওইটা আমরা বইলা দেই যে হ্যাঁ ওর কিছু অভিজ্ঞতা আছে, কোম্পানির কাছে বইলা দেই যে 1 মাস হয়তো সে কাজটা কম করবে কিংবা কম পারবে, ওটা এরা মাইনাই নেয়। কিন্তু কাজ জানা লাগবে, ম্যাক্সিমাম কিছু হইলেও জানা লাগবে। একটা আছে যে মেশিন চালাইতে পারে না, মেশিনের বিষয়ে কোনো অভিজ্ঞতা হয় নাই, ওইরকম লোক আমাকে নক করবেন না। ঠিক আছে, আমি এটা আগেও বলছি। ট্যুরির বিষয় নিয়ে আসা হয়, ট্যুরির বিষয় নিয়ে আইসা এখানে কোম্পানির কাছে বুঝাই দেওয়া হয়। এখানে ওয়ার্ক পারমিট হয় না। ওয়ার্ক পারমিট যদি ভবিষ্যতে হয় তো কোম্পানি আপনাদেরকে করে দেবে। থাকা, গাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, যা যাবতীয় খরচ আছে কোম্পানির, আপনার যে খাবারের টাকা দিয়ে দেয়। এর মধ্যে 20-25% কোম্পানি আছে যারা সম্পূর্ণ খাবার দেয়, আর বাকি কোম্পানিগুলো খাবারের টাকা দিয়ে দিবে আপনাকে। নিজেরা রান্না বান্না করে খেতে হবে। গ্যাস ট্যাস সব কোম্পানি দেয়। এটা বাজার সদাই করে ফ্রিজ দিবে, টেলিভিশন যা আছে যাবতীয় সব দিবে। আবার থাকার ভালো ব্যবস্থায় দেয় কোম্পানি। আমার আরো অন্যান্য ভিডিও আছে, আপনারা দেখতে পারেন থাকার কিরকম সুযোগ সুবিধা দেয় কোম্পানি। ওই ভিডিওগুলো দেখতে পারবেন। আর এখানে আসতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 1 মাস সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে যদি একটু সময় লেগে যায়, সেটা আপনাদের বুঝতে হবে যে হইতে পারে টিকেটের সমস্যা কিংবা কোনো একটা সার্ভার ডাউন চলতেছে, ভিসা উড়াইতে একটু সময় লাগতেছে, এরকম সময় হইতেই পারে। বিদেশের বিষয় আপনারা 100% গ্যারেন্টি দিয়ে কেউ নিয়ে আসতে পারবে না। 1 মাসের ভিতরে নিয়ে আসার চেষ্টা করি আমরা, এইটাই আর কি। আর বেতনের বিষয়টা হচ্ছে আপনার কাজ মোটামুটি পারলে $300 হবে। যদি একটু বেশি পারেন 350 হবে। তার চাইতে বেশি পারেন বাড়বে। এরকম পর্যায়ক্রমে বেতন বাড়ে, বেসিক বেতন আর কি। $300, সর্বনিম্ন $300। $300 হইতেছে বাংলার প্রায় 30 থেকে 36 হাজার টাকা। এটা আপনার বেসিক। আর যদি মনে করেন ভালো কাজ জানেন, যেরকম $320 ধরলেও, 20, 30, 25 ডলার ধরলেও আপনার হয়ে যেতেছে বাংলার 40 হাজার টাকা বেসিক। মোটামুটি খারাপ না, ভালোই। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন।
আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।